প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এখন ভাবধারা চ্যানেল। আপনারা জানেন যে ফরাক্কা বিভিন্ন কারণে আন্তর্জাতিক স্থান হিসাবে বিশেষ পরিচিতি পেয়েছে। ভারত বাংলাদেশ জল চুক্তি, ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট, জলপথ পরিবহনের জন্য বন্দর নির্মাণ, এমনকি ফরাক্কা হচ্ছে পূর্ব ভারতে প্রবেশের মুখ্য দ্বার। এছাড়াও উত্তর ভারত কিংবা দক্ষিণ ভারত সর্বত্রই ফরাক্কা থেকে যাতায়াতের সহজ মাধ্যম স্থলপথ, রেল, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তবে আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে নিউ ফারাক্কা রেলওয়ে জংশন রয়েছে, যা কেন্দ্র সরকারের অমৃত ভারত স্টেশনগুলির মধ্যে অন্যতম মর্যাদা পেয়েছে। প্রয়োজনীয় বিল্ডিং, অফিস ভেঙে চুরে নবসাজে সজ্জিত হয়ে উঠছে, অথচ সবার আগে যে প্রয়োজনীয় জরুরি পরিষেবার দরকার সেটি নেই নিউ ফারাক্কা রেলওয়ে জংশনে। যা আছে সেটিকে থাকা বলে না। সেই অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় পরিষেবাটি কি? সেই অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি পরিষেবাটি হল স্বচ্ছ প্রস্রাবাগার এবং পায়খানার ব্যবস্থা। নিউ ফারাক্কা জংশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্রায় 620 মিটার, অর্থাৎ হাফ কিলোমিটারেরও বেশি। এই 620 মিটারের মধ্যে প্ল্যাটফর্ম 2 মধ্যে পায়খানা ও প্রস্রাবাগারের ছবি আজ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কি অবস্থা, কতটা নোংরা। পুরুষদের পায়খানায় বসার যে কমোড বা বেসিন সেটি উধাও হয়ে গেছে। স্টেশন মাস্টার জানেনই না আদৌ সেখানে বেসিন আছে কি নেই, তিনি দেখাশোনাই করেন না। বেসিনে যুক্ত থাকা পাইপ শুধু দেখা যাচ্ছে, বেসিন নেই। সম্ভবত সেখানে কমোড টাইপের বেসিন ছিল। কোনো যাত্রীর যদি হঠাৎ করে পায়খানা পেয়ে যায় আর যদি প্ল্যাটফর্মের শেষ মাথায় থাকেন, তাহলে তাকে 300 থেকে 400 মিটার আঁকা বাঁকা পথে হেঁটে এসে যদি তিনি ওই টয়লেটের মধ্যে ঢোকেন এবং দেখেন যে সেখানে বেসিন মুক্ত বা বসার কমোড নেই, বসার জায়গা নেই, তাহলে সেই যাত্রীর কি অবস্থা হতে পারে একটিবারের জন্য আপনারা ভেবে দেখুন। রেলওয়ে কর্তৃপক্ষ আপনারাও ভেবে দেখুন। তাকে আরও ওই অবস্থাতে 100 কিংবা 200 মিটার আঁকা বাঁকা পথে হেঁটে নিচে নেমে আসতে হবে। এর মধ্যে কাপড়ে যদি কোনো কিছু একটা হয়ে যায়, আশ্চর্য হওয়ার কিছু নেই, বা এরকম উদাহরণ যে নেই তা কিন্তু নয়। এরকম উদাহরণ বা এরকম ঘটনা কিন্তু বহুবারই ঘটেছে। প্রশ্ন হলো, এই যে দীর্ঘদিন ধরে যাত্রী পরিষেবা প্রদানকারী নিউ ফারাক্কা জংশনের এই চরম অব্যবস্থা, এই অব্যবস্থাটি কেন? কেন্দ্র সরকার নিত্য নতুন ট্রেন দিচ্ছেন, স্টেশনগুলিকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য টাকা দিচ্ছেন, স্বচ্ছ ভারত অভিযানের নামে কোটি কোটি টাকা ব্যয় করছেন, অথচ এত দুর্গন্ধযুক্ত নোংরা কেন এই প্রস্রাবাগারগুলি বা পায়খানাগুলি? জংশনে প্রবেশের পথে ডান দিকে পে ইউজ টয়লেট রয়েছে, সেটিও চলছে টেন্ডারবিহীন অবস্থায়। জংশন কর্তৃপক্ষের এসএস কি দেখভাল করছেন না নিউ ফারাক্কা জংশনে? উনি কি করছেন এখানে বসে বসে? উনি কি বসে বসে এখানে শুধুমাত্র মাস গেলে বেতন নেওয়ার জন্য বসে রয়েছেন? কেন ওনাকে বেতন দেওয়া হচ্ছে? কেন জনগণের পয়সার থেকে যে বেতন পাচ্ছেন তার সদ্ব্যবহার কেন হচ্ছে না? এসএসের সাথে যোগাযোগ করা হলে তিনি কি বলছেন শুনুন। নমস্কার স্যার। হ্যাঁ স্যার, ওই তারার নিউজের রিপোর্টার বলছি। আমাদের একটা ফেসবুকে নিউ ফারাক্কা জংশন নিয়ে একটা খারাপ খবর বেরিয়েছিল, সেটা একটু জানার জন্য আপনাকে ফোন করলাম। ওটা করেছে যে উপরে নাকি আমাদের বাথরুম নেই আর কি, পায়খানা করার জন্য। হ্যাঁ, বাথরুম নেই। হ্যাঁ, আমি তো দেখলাম আমাদের এই 2 নম্বর একটা খারাপ হয়ে আছে, শুধু পাইপ আছে, বেসিন নেই। আর 1 নম্বরে আছে নাকি 2 नंबर में लेटरिन बाथरूम नहीं है प्लेटफॉर्म पर। नहीं, 2 नंबर वाला जो जेंट्स वाला है उसमें पेशाब करने के लिए है, लेकिन बहुत खराब सिचुएशन है। और जो पायखाना वाला है उसका बेसिन नहीं है पायखाना करने का। अभी तो क्लीन करके फोटो भेजा है हमको, आप बोल रहे हैं नहीं है कोई किसी ने। हम अभी देख के आया सर। हम अभी देख के आया 2 नंबर में जो जेंट्स वाला है ना, सफाई वाला नहीं था वहाँ।
सफाई वाला तो थे, लेकिन वहाँ नहीं है। ऊपर ऊपर में, नीचे वाला ठीक है। अच्छा, ऊपर ऊपर का जो 2 नंबर का प्लेटफॉर्म है वो उसका बेसिन ही नहीं है पैखाना वाला। अभी एक्चुअली अमृत भारत काम हो रहा है, इसी में बनेगा सब। हाँ, ठीक है, कितना थोड़ा दिन तक सा लग जाएगा सर? थोड़ा सा अभी अब चल रहा है अमृत भारत, देखिए। हाँ, हाँ और ज्यादा दिन नहीं है, हाँ हाँ तो पूरा मॉडर्न बन जाएगा सब। हाँ। अच्छा अच्छा अच्छा, थैंक यू सर। দেখুন দেখুন, আপনারাই দেখুন বাস্তবতার সাথে ওনার কথার কোনো মিল রয়েছে রয়েছে কি দর্শক? তিনি কেন মিথ্যা কথা বলছেন বা বললেন বুঝে উঠতে পারলাম না। তিনি বলছেন যে কিছুক্ষণ আগে সাফাই কর্মীরা তাকে ছবি পাঠিয়েছে, সব ঠিক আছে, একদম ঠিকঠাক আছে। কোথায় ঠিকঠাক আছে দর্শক? দেখুন, আপনারাই দেখুন রেলওয়ে ডিপার্টমেন্ট কেন ওনাকে বেতন দিয়ে পুষছে। উনি কি ফাজলামো করার জন্য এখানে এসএস হয়ে বসে আছেন? জনগণের পয়সায়, ওরফে সরকারি পয়সা প্রতি মাসে গুনে নিচ্ছেন, লজ্জা করে না পয়সা নিতে? এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি নিউ ফারাক্কা জংশনে চলমান সিঁড়ির, যদিও 2 নং প্ল্যাটফর্মে ওঠার জন্য সদ্য কিছুদিন আগে লিফট হয়েছে, কিন্তু বাকি প্ল্যাটফর্মগুলিতে যাত্রীরা দ্রুত যাতায়াত করবেন কিভাবে? এই যে 620 মিটারের দীর্ঘ লম্বা প্ল্যাটফর্ম, একটি মাত্র ফুট ওভার ব্রিজ রয়েছে, বয়স্ক মানুষেরা এক্ষেত্রে দ্রুত চলাফেরা করবেন বা পায়খানা পেচ্ছাপ পেলে কিভাবে তারা সারবেন? তাদের প্রয়োজনীয় পরিষেবাটা কোথায়? মানুষ ঘরবাড়ি তৈরি করার আগে সবার আগে পায়খানা প্রস্রাবের জায়গা তৈরি করে, জলের ব্যবস্থা করে। অথচ দেখুন এই নিউ ফারাক্কা জংশনের আমাদের এই প্রস্রাবাগারের কতটা খারাপ অবস্থা, এবং পায়খানার বেসিন উদা হয়ে গেছে। স্টেশন মাস্টার জানেন না, বলছেন সব ঠিকঠাক আছে। কি অবস্থা! শুধু কি বয়স্ক মানুষ, শিশু থেকে অবাল বৃদ্ধ বনিতা সকলের পক্ষে যাত্রী পরিষেবার ক্ষেত্রে চরম দুরবস্থা নিউ ফারাক্কা রেলওয়ে জংশনে। কেন এই ব্যবস্থা? ওনাদের ঘরের লোকরা কি নিউ ফারাক্কা রেলওয়ে জংশন দিয়ে চলাচল করেন না? যদিও নির্মল ঠাকুর বলছেন অমৃত ভারত স্টেশনের প্রোগ্রামের স্কিমের মধ্যে রয়েছে পায়খানা প্রস্রাবগার নির্মাণের, তবে কোথায় সেটি? এই কদিন আগেও দ্রুত রেল লাইন পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, দিন দুয়েক আগেই ভোরবেলা ঘটেছে। এর জন্য দায়ী কে? এলাকার রাজনৈতিক দলগুলি চুপ কেন? কেন অন্যান্য প্ল্যাটফর্মে দ্রুত যাতায়াতের জন্য লিফটের ব্যবস্থা থাকবে না বা চলমান সিঁড়ির নির্মাণ হবে না? আন্ডারগ্রাউন্ড লিফট 3 ও 4 নং প্ল্যাটফর্মে দুর্ঘটনা এত দ্রুত নির্মাণ করা প্রয়োজনীয় নয় কি? তো বন্ধু, এই ছিল আজকের আমাদের নিউ ফারাক্কা রেলওয়ে জংশনের হাল হকিকত বা চালচিত্র। আপনারাই বলবেন, আপনারাই ঠিক করবেন এখন কি করা উচিত। এইভাবে বসিয়ে বসিয়ে এখানে এসএসকে রাখার জন্য কি সরকার ওনাকে বেতন দেওয়াটা উচিত, নাকি ওকে এখান থেকে দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত? মালদা ডিভিশনাল রেলওয়ে কর্তৃপক্ষ, আপনারা দেখুন বিষয়টি, এখানে কি হচ্ছে, কি ঘটছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি। এই যে নিউ ফারাক্কা জংশন রয়েছে, এই নিউ ফারাক্কা জংশনে আপনারা কতদিন ধরে যাতায়াত করছেন? প্রায় 5-7 বছর। আচ্ছা, উপরে কোনো ভালো পায়খানা রয়েছে, বাথরুম রয়েছে? তো যদি মানুষের পায়খানা লাগে তাহলে তারা কি করবে? এমার্জেন্সি অবস্থায় তো খুব অসুবিধা। এখানে আপনার নিচে আস্তে আস্তে অনেক মানুষের মানে অনেকটা দূর হচ্ছে না, যার কারণে আমার মনে হচ্ছে যে উপরে করাটা খুব প্রয়োজন। আগে সোজা রাস্তা ছিল, এখন মানে প্ল্যাটফর্মের লম্বা হচ্ছে 620 মিটার, মানে হাফ কিলোমিটারেরও বেশি। তো ধরুন কেউ শেষ প্রান্তে থাকলো আর তার জোরদার পায়খানা লেগে গেল, তখন তার কি অবস্থা হবে? এটা তো সবাই বুঝছি, কিন্তু ব্যাপার হলো এটা তো রেল কর্তৃপক্ষ ওইরকম কোনো পদক্ষেপ নিলে সেটাই ভালো না। কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচ করছে, অমৃত ভারত স্টেশন তৈরি হচ্ছে, অথচ অমৃত ভারত স্টেশনের মতন জায়গায় যদি এখনও পর্যন্ত পায়খানা নির্মাণ না হয়, তাহলে কি এটা আমাদের কাছে লজ্জার বিষয় না গর্বের বিষয়? লজ্জার বিষয় অবশ্যই, যেহেতু এখানে বিভিন্ন আমাদের পুরো ভারতবর্ষের লোক যাতায়াত করছে। এই মুহূর্তে একটা এমার্জেন্সি যদি লেগে যায় তাহলে আমাদের আপনার খুব মানে যাকে বলে খুব অসুবিধা লাগে।
হ্যাঁ, নিউ ফারাক্কাকে আপনি একটা খুব ভালো কথা বললেন, এটাকে আন্তর্জাতিক প্লেস বলা হয়। হ্যাঁ, উত্তর ভারত বলুন, পূর্ব ভারত বলুন, দক্ষিণ ভারত বলুন, সব কিছু মানে দূর দূরান্ত থেকে এখানে লোকেরা এসে ট্রেনে তাদের নিজেদের লোকদের উঠায়, অথচ এখানে একটা পায়খানা নেই। এটা কি খুবই মানে দুঃখজনক এবং লজ্জাজনক নয়? তা আপনি কি চান এখানে তাড়াতাড়ি একটা পায়খানা নির্মাণ হোক? অবশ্যই চাই তাড়াতাড়ি হোক, যেহেতু সবার মানুষ যা বিভিন্ন ধরনের ইয়ের মধ্যে থেকে এই ধরনের প্রেশার আসতেই পারে এক এক সময়, যার মধ্যে এই এতটা পথ মানে এসে করা একটা খুব অসুবিধাজনক ব্যাপার। কি নাম দাদা আপনার? ইব্রাহিম বাড়ি? বাড়ি ফারাক্কা আকুড়া।